আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের বিকালবেলা আমি একটু ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আসছিলাম ফসলের জমির এদিকে চক সাইডে। তো এখানে হচ্ছে এখন তো শীতের সিজন, তো সূর্যের কোনো পাওয়ার নেই বলা চলে। সূর্য আজকে উঠেই নাই, বা উঠলেও ডোবা ছিল কুয়াশার কারণে। অনেক কুয়াশা পড়ছে। আবহাওয়াটা খুবই ভালো, খুব সুন্দর একটা আবহাওয়া, ভাল লাগতেছে। তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি, যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে ওরাও দেখতে পারবে। কারণ এখন হ্যাঁ, কে কোথায় আছে, অনেকে অনেক জায়গায় আছেন। কেউ গ্রামে আছেন, কেউ ঢাকায় আছেন, আবার অনেকে দেশের বাইরেও আছেন। তো ছোটোবেলায় সবাই আমরা এরকম চক সাইডে গেছি। বিকাল টাইমটাকে খুবই মিস করি আমরা। কারণ আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা বিকাল টাইম হইলে বাদেই যখন সকালে স্কুলে চলে যেতাম, তো স্কুল থেকে আসতে বিকাল হয়ে যেত। তো বিকালবেলা স্কুল থেকে আইসেই খাওয়া দাওয়া করলে করতাম, না করে সাথে চলে আসতাম চকে দৌড় দিয়ে। যদি কোনো খেলতাম বা যাই করতাম, চক সাইডে থাকতাম, এদিকে ঘুরতাম হাঁটতাম। বা এখানে চকের ভিতরে আমাদের মাঠ ছিল, খেলতাম। খুবই ভাল লাগতো। মানে যখন আমরা সারাদিন ক্লাস করার পরে যখন চক সাইডে আসতাম, তখন মনটা ফ্রেশ হয়ে যেত। মানে সারাদিন যখন লেখাপড়া করছি, স্কুলে অনেক চাপ ছিল, প্রেশার ছিল, অনেক ক্লাস ছিল, তো অনেক চাপ ছিল। তো ওই প্রেশারটা হচ্ছে আমরা যখন বিকাল টাইমে চকে আসতাম ওটা কমে যেত। মন ব্রেনটা হালকা হয়ে যেত, মাথাও হালকা হয়ে যেত, ভালো লাগতো, মাইন্ডটা ফ্রেশ হয়ে যেত। তো এটা ছোটোবেলা থেকে দেখছি। আপনার যদি মন মেজাজ খারাপ থাকে বা যদি ক্লান্ত থাকেন, তো আপনি একটু রেস্ট নিয়ে যদি চকের সাইডে চলে আসেন, খুবই ভালো লাগবে। মনটা ফুরফুরে হয়ে যাবে, মনের যে টায়ার্ডনেস ক্লান্তি সব দূর হয়ে যাবে। তো এই এটা হচ্ছে গাজর গাছের একটা ক্ষেত। এখানে গাজর লাগানো হয়েছে, মানে গাজর বোনা হয়েছে। তো ক্ষেতটা হচ্ছে শুকাই গেছিলো, বলতে হয়তো পানি কম ছিল, যে কারণে ওরা পানি দিয়ে দিচ্ছে। আর গাজর খেতে পানি দেওয়ার কারণে অনেক বক পাখি আসছে। এই যে বক, ওরা, কারণ গাজর খেতে যদি এখন পানি না দেয়, গাছগুলো হচ্ছে ওইভাবে বেড়ে উঠতে পারবে না। সেই জন্য উনি হচ্ছে, ওনার শেষ আছে যে কৃষক চাচা যে গাজর ক্ষেতটা করছেন, ক্ষেতটা অনেক বড়ই আছে। পুরো ক্ষেতটা অনেক বড়, বিশাল একটা ক্ষেত, যেখানে অনেক টাকার ফসল লাগানো হয়েছে। তো ফসলটা যাতে ভালো হয় সেই জন্যই হচ্ছে উনি সেচ দিয়ে পানি দিয়ে দিচ্ছে। যদিও শীতকালে পানি দেওয়া লাগে না, তারপরও ক্ষেতটা একটু শুকনো শুকনো হয়ে গেছে বেশি। তো এই জন্য হচ্ছে উনি সেচ দিয়ে পুরো ক্ষেতটা ভিজাই দিবে আর কি। ভিজানোর পরে তখন গাছগুলো হচ্ছে তাজা, মানে একটু নতুন জীবন পাবে, বা একটু ভালো লাগবে, মানে যেটাকে বলা হচ্ছে গাছগুলো যখন একটা তারুণ্যতা ফিরে পাবে এই পানিটা দেওয়ার ফলে। তখন হচ্ছে পানিটা দেওয়া হলে কি করবে, ক্ষেতে যে জঙ্গলগুলো আছে, কিছু আগাছা আছে, এগুলো পরিষ্কার করে ফেলবে উনি। যাই হোক, আমরা যারা গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি, যে যেখানে থাকি না কেন, গ্রামের সিনগুলো আমাদেরকে সবসময় আকৃষ্ট করে। আমরা এখন যেখানেই থাকি, ঢাকায় থাকি বা দেশের বাইরে থাকি, যখনই আমরা সুযোগ পাই গ্রামে আসি। গ্রামে আসলেই আমরা বসে থাকি না। হ্যাঁ, বাড়িতে একটু সময় দেওয়ার পরে আমরা বিকাল টাইম হোক বা যখনই সময় পাই, একটু ফসলের জমির দেখতে চলে আসি। কারণ যখনই আমরা ফসলের জমির কাছে আসি, মনটা ফুরফুর হয়ে যায়, মন তরতাজা হয়ে যায়। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে দৃশ্যটা, অসাধারণ।